আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকের শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু ডিসপ্লে অর হাইড ওয়ার্কশিট ট্যাব ইন মাইক্রোসফট এক্সেল। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে যে ওয়ার্কশিটগুলি আছে সেগুলি আমরা কিভাবে হাইড করব, আবার প্রয়োজনে সেগুলি আমরা কিভাবে ডিসপ্লে করব, এই বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু ডিসপ্লে অর হাইড ওয়ার্কশিট ট্যাবস ইন মাইক্রোসফট এক্সেল। এইজন্য আমরা প্রথমে একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। এটি একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট। আপনারা যদি ওয়ার্কশিট দেখেন তাহলে এখানে দেখতে পারবেন 5টি ওয়ার্কশিট আছে। এই 5টি ওয়ার্কশিটের আমি প্রথম ওয়ার্কশিটটি প্রথম আপনাদেরকে হাইড করে দেখাবো। সেজন্য কি করতে হবে, যে হোম যে মেনু বার আছে অথবা রিবন বার আছে, এখান থেকে আমরা ফরম্যাটে চলে আসব। ফরম্যাটে যে ড্রপ ডাউন আছে আমরা ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা যে হাইড এন্ড আনহাইড যে অপশনটি আছে সেখানে আমরা মাউসের কার্সারটি রাখার পর আমাদেরকে কিছু অপশন নিয়ে আসবে। সেটি হলো হাইড রো, হাইড কলাম, হাইড শীট। আমরা যেহেতু ওয়ার্কশিট নিয়ে কাজ করতেছি, ওয়ার্কশিটটা হাইড করব, সেজন্য আমরা কি করব, হাইড ওয়ার্কশিটে ক্লিক করব। হাইড ওয়ার্কশিটে আমি ক্লিক করলাম। এখন আপনারা লক্ষ্য করুন আমার একটু আগেও হাইড করার আগেও আমার এখানে 5টি ওয়ার্কশিট ছিল, এখন কিন্তু 4টি ওয়ার্কশিট। আমি যদি আরেকটি বোঝার সুবিধার্থে বা শিখার সুবিধার্থে আমি যদি আরেকটি ওয়ার্কশিট যদি আমি হাইড করে দেখাই তাহলে মনে হয় একটু ভালো হবে। সেজন্য কি করতে হবে, হোম মেনু থেকে সরাসরি চলে যেতে হবে ফরম্যাট। ফরম্যাট যে অপশনটি আছে সেখান থেকে আমরা ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা হাইড এন্ড আনহাইড যেটি আছে সেটি আমরা রাইট অ্যারো যে অ্যারোটি আছে সেখানে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। আমরা কিছু অপশন পেয়ে গেছি। এখন আমরা কি করব, শীট নিয়ে কাজ করতেছি, আমরা হাইড শীটে ক্লিক করব। হাইড শীটে ক্লিক করা। এখন আপনারা লক্ষ্য করুন যে 5টি শীটের মধ্যে আমি 2টি শীট কি করেছি, হাইড করেছি। তাহলে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা প্রথম যেটি শিখতে পারলাম সেটি হলো মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা ওয়ার্কশিটটাকে হাইড করব। তাহলে হাইড করতে পারলাম। এখন আমরা কিভাবে আনহাইড করব। আনহাইড করার জন্য যেটি করতে হবে একেবারে ইজি, সেটি হলো হোম মেনু থেকে আমরা সরাসরি কোথায় চলে যাব, ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে যে ড্রপ ডাউন আছে আমরা ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা হাইড এন্ড আনহাইড যে অপশনটি আছে সেখানে আমরা যাব। সেখানে যাওয়ার পর আমরা যে শীটের কাজ করেছি অর্থাৎ আনহাইড শীট, এই আনহাইড শীটে আমরা কি করব, একটি ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখুন আনহাইডের যে অপশনগুলি সেগুলি কিন্তু চলে আসছে, অর্থাৎ আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনার কয়টি শীট আপনি হাইড করেছেন। আমরা 2টি শীট হাইড করেছি, এখানে 2টি শীটই আছে। আমরা কোন শীটটি এখন ডিসপ্লে করতে চাই, ধরুন আমি প্রথম এই শীটটি ডিসপ্লে করতে চাই। ডিসপ্লে করার জন্য এখন এটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করতে হবে। যখনই আমরা ওকেতে ক্লিক করব আমরা এই জায়গায় লক্ষ্য করব শীটের যে জায়গাগুলি আছে সেই ট্যাবে কিন্তু এটা অটোমেটিকলি চলে আসবে। আমরা ওকেতে ক্লিক করলাম। দেখুন আমাদের এখন 4টি হয়ে গেল। আরো একটি আমাদের হাইড আছে। আমরা যদি আরেকটু বোঝার সুবিধার্থে আরেকটি ডিসপ্লে করে দেখাই তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে ওয়ার্কশিটগুলি আমরা হাইড এবং ডিসপ্লে করব। এজন্য প্রথমে হোম মেনুতে ক্লিক করতে হবে। হোম মেনুতে ক্লিক করার পর আমরা ফরম্যাটে চলে যাব। ফরম্যাটের যে ড্রপ ডাউন আছে ড্রপ ডাউনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা হাইড এন্ড আনহাইডে ক্লিক করব। আনহাইডে ক্লিক করার পর আমরা অপশন পেয়ে যাব। আমাদের শীটের কাজ শো আনহাইড শীটে আমরা ক্লিক করব। আনহাইডে শীটে ক্লিক করার পর এরকম একটি পপআপ বক্স চলে আসবে। পপআপ বক্সে লেখা আছে যে একটি কি ওয়ার্কশিট আমাদের হাইড আছে। এটাকে আমরা সিলেক্ট করব ক্লিক করে, তারপর আমরা ওকেতে ক্লিক করব। আমাদের কাজ শেষ। দেখুন আমাদের এটিও কিন্তু চলে আসছে যেটি হাইড ছিল। তাহলে আমরা খুব ইজিলি শিখতে পারলাম মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা ওয়ার্কশিটটাকে হাইড এবং ডিসপ্লে করব। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। শেষ করার আগে আবারও বলবো, যারা কম্পিউটার নিয়ে অনেক কিছু শিখতে চান এই চ্যানেলটিতে কম্পিউটার এবং অন্যান্য বিভাগ নিয়ে প্রতিদিনই শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি আপলোড হচ্ছে। আপনারা দেখতে যদি চান বা জানতে চান বা শিখতে চান তাহলে যে লাল সাবস্ক্রাইব কথাটি লেখা আছে সেই লাল সাবস্ক্রাইব কথাটির উপর লেখাটির উপর আপনারা ছোট্ট একটি ক্লিক করে রাখবেন। ছোট্ট একটি ক্লিক করলে যেটি হবে যে আপনি আমার এই চ্যানেলের একজন সদস্য হতে পেরেছেন এবং আমরা যখন
টিউটোরিয়ালগুলি আপলোড করব, যখন আপলোড করব সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে বা আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আপনারা সেই টিউটোরিয়ালগুলি দেখতে পারবেন এবং আপনাদের চমৎকার মতামত প্রদান করতে পারবেন। আরও একটি কথা বলে রাখি, যারা এই কম্পিউটার জগতের কোনো শিক্ষামূলক টিউটোরিয়াল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার সেই জানাটা আমরা টিউটোরিয়াল হিসাবে তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। কম্পিউটার, ল্যাপটপের যেকোনো সমস্যা সমাধানের জন্য আপনারা কমেন্ট করতে পারেন। চেষ্টা করব সেগুলি সমাধান দেওয়ার। এই ছিল আজকের শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।